মাওদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। প্রায় 7-8 বছর আমি আপনাদের এখানে আসলাম। আপনারা বলেন তো, এতদিন তো শুনছেন, সেই মোতাবেক বলেন তো বাবারা, জান্নাতের মধ্যে ঘুম করা যাবে না? কি কর, জান্নাতের মধ্যে ঘুম করার সুযোগ হবে না? পিছনের বাইরে আছেন বসা, পিছন দিকে বাবা আছেন, সামনে আমার বাবাজিরা আছেন। এতদিন পর্যন্ত কি ওয়াজ শুনলেন? খুব ভালো করে মনে রাখবেন বাবা, বেহেশতের মধ্যে দেয়া ঘুম পাড়ার কোন সুযোগ থাকবে না। চুরের গম্বার হওয়া। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, হুজুর তাহলে বেহেশতের মধ্যে ঘুম পারবো না, তাহলে মাথা খারাপ হয়ে যাবে না? তো আমার আল্লাহ বলে, তোর মাথা খারাপ হবে না। ঘুম হলো মৌতের ভাই, একবার যদি মৌত হয়ে যায় কোনদিন আর মৌত তোমাকে স্পর্শ করতে পারবে না। যা করেন তাই পাবেন বেহেশতের মধ্যেই, যা খুশি তাই করতে পারবেন। যাকে দেখতে পাবেন, সিনেমা দেখতে চাইবেন, মন যা চায় তাই চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবে। ও কান্দাই করে মা বোন, কয়েকটা দিন একটু আমল করে কবরে যাবো মা। বেহেশতের মধ্যে যখন যাবে না, ভাত পাক করা লাগবে না, সরকারি কাজ করার ঝামেলা নাই, স্বামীর সাথে আর বারবার ঝগড়া করা লাগবে না, বেটা বেটি স্কুলে পাঠানোর কোনো ঝামেলা থাকবে না। আপনি যখন বেহেশতের মধ্যে যাবেন, আপনি এত বড় একটা রাজধানী হবেন, আপনার জন্য 70 জন করে বান্দি থাকবে। ফুর্তি করার জায়গা থাকতে হবে, ফুর্তি করার জায়গা দুনিয়া নাই, ফুর্তি করার জায়গা দুনিয়ার মাঠ ময়দান নাই। ও যুবকরা রে, কত ফুর্তি করবা, বেহেশতের ময়দানে যাবা, এমন উঁচা উঁচা ফরাসের মধ্যে বসতে পারবে। আলা সুরুরিন মাওদুনা, এমন চেয়ারের মধ্যে বসবা, জীবনে একটা ভাঙ্গা চেয়ার কিনতে পারো না তোমার বাড়ির মধ্যে। তুমি যদি বেহেশতের মধ্যে একটা বার যাইতে পারো রে, তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ খচিত উঁচা উঁচা চেয়ার দিয়া তোমার বাড়ি ভরিয়া দিবে। আর কি দিবেন? মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আর একজন বাড়ির কাছে একজন বাড়ি থাকে, ও মুখ দেখবো না, ও শক্তি আর মুখ দেখবো না। জান্নাতের মধ্যে যখন যাবেন বাবা, কোন শত্রুতা নাই, পরস্পরে মুখোমুখি বসে থাকবেন, কারণ অন্তরের মধ্যে কোন প্রকার হিংসা বিদ্বেষ আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। জান্নাতে ঢোকার আগেই ফুলসিরাতের ঘাটে একটা দরিয়া পাবেন, ওই দরিয়ার নাম হলো সালসাবিল দরিয়া। ওই দরিয়ার মধ্যে যখন একটা ভিক্ষা লাগা ছাড়িয়ে দেবে, অন্তরের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। কাউসার পান করার সাথে সাথে অন্তরের ময়লাগুলো দূর হয়ে যাবে। আর সালসাবিল দরিয়া ডুব দেওয়ার সাথে সাথে পূর্ণিমার চাঁদের মতো চেহারা বের হবে। ধরে ধরে কণ্ঠ আজকে আপনার চেহারা কালো, আপনাকে দেখে মেয়েরা পছন্দ করতে চায় না, আপনার ঠোঁটটা মোটা, আপনার কানটা খাটো দেখা যায়, আপনি বাচ্চা মানুষ, মেয়েরা আপনাকে পছন্দ করতে চায় না, সমাজের মানুষ আপনাকে মূল্য দেয় না। জান্নাতের যদি যাওয়ার কোন সময় সুযোগ হয় বাবা, সালসাবিল দরিয়ায় ডুব দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুন্দর মানুষ বানায় দিবেন। ওই দরিয়ার ভিতর থেকে ডুব দিয়ে ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদম আলাইহিস সালামের মতো 7 হাত চওড়া আর আদম আলাইহিস সালামের মতো লম্বা মানুষ বানায় দিবেন। সালসাবিল দরিয়ার মধ্যে যখন আপনি ডুব দিবেন না, দুনিয়ার বুকে যতই কালো থাকেন না কেন, আপনি আপনার স্বামী আপনাকে পছন্দ করে নাই, বারবার বলছে তোর কালো, তুই কালো, তোর বিয়ে করে আমার জীবন খানা নষ্ট হয়ে গেল। ও আমার যুবক ভাইরা রে, বউয়ের সামনে কোনোদিন এমন কথা মুখ ফুটা বলবেন না। কালো তো আপনি বানান নাই, ওর মা বাবু বানায় নাই, কালো আর ধলা বানানোর মালিক হলো আমার আল্লাহ। কালো ধলা লাগে না বাবা, আমল যদি ঠিক থাকে জান্নাতের বাড়ির মধ্যে যাওয়ার
সাথে সাথে যাওয়ার আগে ওই কালো মেয়ে মানুষটাকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানায়া 60 হাত লম্বা আদরের মতো আর 60 হাত চওড়া, তার বয়স হবে 18 বছরের সুন্দরী যুবতীর মতো বানায় দিলেন। সুবহানাল্লাহ। সুন্দর কেমন হবে? হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারাটা বের হবে। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল কিনা? একবারে মেয়েরা আঙ্গুল কেটে ফেলে। সালসাবিল দরিয়ার মধ্যে যখন আপনি ডুব দিবেন, আল্লাহ যখন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ইচ্ছা করবেন, ভাই হাতে আমলনামা দিয়ে যখন বলবে বান্দারে যা ওই দরিয়ার মধ্যে একটু গোসল কর, ওই দরিয়ার মধ্যে গোসল করার সাথে সাথে আর হাউজে কাউসারের পানি পান করার সাথে সাথে আপনার গলার আওয়াজ দুনিয়ায় খারাপ ছিল, আপনি গান গাইলেও কেউ শুনে নাই, বক্তৃতা করলেও কেউ শুনতে চায় নাই, গলার কণ্ঠস্বর খুবই খারাপ, কিন্তু আপনি নেক আমল করে যদি বেহেশতের মধ্যে যাইতে পারেন, আপনি সালসাবিল দরিয়ায় গোসল করার সাথে সাথে আপনার কণ্ঠস্বর হযরত দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর বানাবে। সুবহানাল্লাহ। মায়ের জাতি আমার ছেলেকে আলেম বানাবেন, আল্লাহ আপনাদের তৌফিক দান করেন। দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাব পড়তেন, দাউদ নবীর কণ্ঠস্বর শুনে উড়ন্ত পাখিগুলি উড়া বন্ধ করে দাউদ নবীর জবুর কিতাব পড়া শুরু করল। যে দরিয়ার কিনারার মধ্যে উনি জবুর কিতাব পড়তেন, সমুদ্রের মাছগুলি ওই চলাচল বন্ধ করে দাউদ নবীর কণ্ঠস্বর শোনার জন্য ওখানে দাঁড়ায় যেত, মাছগুলি আর নড়াচড়া করতো না। আপনি যখন বেহেশতের ময়দানে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর মতো কণ্ঠস্বর আপনাকে দান করে দিবে। চতুর্থ নাম্বার যেই জিনিসটা একজন বেহেশতি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, হযরত আইয়ুব নবীর মতো ধৈর্য আর সহ্য গুণ একজন বেহেশতি নারী পুরুষকে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। আসমানে সবে জিকির মা কোতেদার, আসমানে সবে জিকির মা কোতেদার, হামদে অনুসুযোগ মায়ে বা হতেদার। 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর পর্যন্ত কিরার মধ্যে ডুবে আছিল আইয়ুব নবী। কিরার মধ্যে ডুবে আছে, কিরাগুলি কিলবিল কিলবিল করে তার শরীরের থেকে বস্তুগুলি কামড়ায় খায়। বিবি রহিমা কত সেবা করে, স্বামীর কদম ছাড়ে না। একদিন ডাকবে বলে, রহিমা রে তুমি কি এখান থেকে চলে যেতে পারো না? আমার গার বন্ধু কি তোমার নাকের মধ্যে লাগে না? রহিমা তখন ডাকবে বলে, প্রাণের স্বামী আমার, সতী নারীর প্রতি হলো তো জীবনের আসল বস্তু। শরীরের থেকে একবার একটা পোকা মাটি পড়ে গেল, আর আমি পোকাটা টান দিয়ে তুলে নিয়ে গায়ের মধ্যে দিয়ে ও পোকারে আইয়ুব নবীর গায়ের বস্তু কি কম হয়ে গেল নাকি রে পোকা? খা, কত খাবি খান, আইয়ুব নবীর গায়ের বস্তু তো নষ্ট হয়ে যায় নাই। আমার আল্লাহ পরীক্ষা করতেছে না, এই পরীক্ষা দিচ্ছি। 1 বছর নয়, 2 বছর নয়, যখন 18 বছর পার হয়ে গেল, ওই পোকা এবার আলা জিবার মধ্যে কামড় দিচ্ছে। জিব্বার আলা জিবা বলুন না, ছোট জিবা একটা আছে না, বড় জিব্বাটা খুলে পড়ে গেছে আইয়ুব নবীর। ওই ছোট্ট একটা জিব্বা আছে, ওই ছোট্ট জিব্বার মধ্যে যখন কামড় দিতে যা পোকা, তখন আইয়ুব নবী ডাক দিলে, আল্লাহ আমার হাত পচে গেছে, তার জন্য কোনো অভিযোগ করি নাই। আল্লাহ আমার পা সম্পূর্ণ পোকায় খেয়ে ফেলেছে, কোনো অভিযোগ করি নাই। আমার মুখ বিবর্ণ হয়েছে, তার জন্য কোনো অভিযোগ করি নাই। আল্লাহ আমার ছোট্ট যে জিব্বাখানা আছে, এই জিব্বা দিয়ে তো আমি তোমাকে ডাক দিই। আল্লাহ আমি কি অন্যায় তোমার কাছে করেছি? আল্লাহ তুমি কি আমাকে তোমাকে ডাকার মতো সুযোগ দিবা না? আল্লাহ আর তো সহ্য করতে পারি না। রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি বিপদের মধ্যে পড়েছি, তুমি আমার প্রতি রহম করো। সাথে সাথে জিবরাইল ফেরেশতা এসে বলতেছে, হুজুর গো, আজকের থেকে আপনার দুঃখের দিনের অবসান হলো। আপনি ডান পা একটু জমিনের মধ্যে আঘাত করেন, দেখবেন মাটি ফেটে ডিস্টিল ওয়াটারের মতো পানি বের হবে। আইয়ুব নবী ডান পা দিয়ে আঘাত করলেন, উরকুত বিরিদিলিকা হাযা মুগতাসালাম বারিদুন ওয়া শারাব। ডিস্টিল ওয়াটারের মতো যখন পানি বের হলো, জিবরাইল বলে গোসল করেন। গোসল করার সাথে সাথে আইয়ুব নবীর শরীরের থেকে সম্পূর্ণ পোকাগুলির ভৈরা জমিনে পড়লো, আর প্রত্যেকটা পোকা সোনার পোকায় রূপান্তরিত হলো।
পোকা, মরা পোকা কিন্তু স্বর্ণের, আর নড়া তোরা নাই। আবার পূর্ণিমার চাঁদের মতো চেহারা হয়ে গেল। একটু পানি আপনি খাইলেন, একটু পানি খাইতে সমস্ত বেলাম যখন সাফ হয়ে গেল। নবী জিবরাইলের চেহারার দিক তাকা আছেন, ও ভাই জিবরাইল এখন আমি কি করব? হুজুর গো, এই যে বেহেশত থেকে একটা ফল আনছি, ফলটা আপনি ভক্ষণ করেন। আয়ের নবী ফলটা হাতের মধ্যে নিয়ে চোখের পানি ফেলে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে। অর্ধেক ফল কামড় দিয়া খাইছে। আমার আল্লাহ বেহেশতি চেহারা যেন আয়ের নবীর চেহারায় ফুটায় দিল। জিবরাইল বলে, হুজুর আর অর্ধেক ফল খান না কেন? আয়ের নবী তখন ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, বিপদের দিনে যে কাছে থাকে সেই তো আমার আসল বন্ধু। সুসময় বন্ধু বটে অনেকেই নয়, দুঃসময় হায় হায় কেউ কারো নয়। টাকা থাকলে বন্ধুর অভাব নাই, স্বাস্থ্য ভালো থাকলে বন্ধুর অভাব নাই, নেতৃত্ব পাইলে বন্ধুর অভাব নাই, ক্ষমতায় গেলে বন্ধুর অভাব নাই। যখন মানুষের গায়ে কষ্ট থাকে তখন বন্ধুর অভাব থাকে না, কিন্তু যখন মানুষের টাকা ফুরায় যায় তখন আর বন্ধু কাছে পাওয়া যায় না। ও ভাই জিবরাইল রে, আমার 3 দিনই বিদায় নিয়ে চলে গেছিল গার পোকা দেখিয়া, কিন্তু ইউসুফ নবীর নাতিন বিবি রহিমা আমার কাছ থেকে যায় নাই। এই পোকা থাকতে 18 বছর পর্যন্ত পাগলি আমার জন্য খানা আনতে গেছে ওই গ্রামের মধ্যে। আমি একা একা বেহেশতের ফল খাবো তা তো হতে পারে না। আমি আমার দিদিকে রাইখা একা একা জান্নাতের ফল খাবো না। দিদিকে বাড়ির মধ্যে রাখিয়া হোটেলে বসে আমার মতো খান, হাতের মধ্যে যাইয়া ভালো মন্দ জিনিস খায়, দিদির কোনো খবর নিল না যারা। ও আমার ভাইরা, নিজে যা খাবেন দিদিকে তাই খাইতে দিবেন, নিজে যা পড়বেন দিদিকে তাই পড়তে দিবেন। যার 2টা বউ আছে, একাধিক দিদিদার আছে, সে যদি কোনো দিদিকে ভালো খবর রাখে আর কোনো দিদির খবর রাখে না, কিয়ামতের ময়দানে আসবে তার পিঠের গোশত থাকবে না। ও মুসলমান ভাইরা, জিবরাইল তখন বলে, হুজুর খান, আপনি খার ফালান। না আমি খাবো না। আমার বিবি আফজালগিনি বিবি রহিমা কম কষ্ট আমার জন্য করে নাই। আমি শুয়ে থাকতাম সারাদিন, ওই গ্রামের ভিতর থেকে কাজ করে আসতো, আমার গোসল করাইয়া আমার পাশে বসতো। আমি বিবি রহিমার চুলের মধ্যে ভর দিয়ে দাঁড়ায় নামাজ পড়তাম। যতক্ষণ পর্যন্ত আমি আয়ের নবীর মুখে খানা উঠা না দিত ততক্ষণ পর্যন্ত আমার বিবি খানা খায় নাই। এমন মহব্বতের বিবির রাইখা সবটুকু ফল আমি খাইতে পারি না। এমন সময় বিবি রহিমা সন্ধ্যার টাইম আসছে, বাবা ভাঙ্গা একটা থালের মধ্যে ভাত নিয়ে আয়ের নবীর বিবি সে তালাশ করতে যে সুপার মধ্যে আছে, দেখে আয়ের নবী নাই, ভাতের থাল হাতের থেকে পড়ে গেল। পাগলির মতো চিৎকার দেয়, আল্লাহ 18 বছর পর্যন্ত আমার পারের স্বামীকে আমি পারলাম, আল্লাহ শেষ পর্যন্ত কি আমার স্বামীর বাজের দ্বারা আমি খাওয়ালাম নাকি? আজকে আমার স্বামীকে তো এই জায়গার মধ্যে আমি দেখতে পাচ্ছি না। তখন জিবরাইলকে দেখে বলে, ভাই ও প্রতীক ভাই, আপনারা 2 জন মানুষ এখানে দাঁড়ায় আছেন, আপনাদের খোদার নামের কসম দিয়া বলি এই জায়গার মধ্যে একজন মানুষ ছিল, আমার স্বামী ছিল, বাঘে খাইছে, আপনারা দেখতেন নাকি? তখন জিবরাইল ফেরেশতা বলে, না বাঘে খাই নাই, ওই সামনে তাকা আছে, দেখো তো এই লোকটা আয়েব নবী নাকি? বিবি রহিমা চোখের পানি ছেড়ে নিয়ে স্বামীর চেহারার দিক তাকাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে ডাক দিয়া বলে, ও প্রতিজ্ঞ, খোদার নামের কসম করে বলি এই লোকটাকে ঠিকই আমার স্বামীর মতো দেখা যায়। বলে সুবহানাল্লাহ। আমি সাহস করে বলতে পারতেছি না। তখন জিবরাইল ফেরেশতা বলে, রহিমা রে, তোমার দুঃখের অবসান হয়েছে, তোমার দুঃখের দিন পড়ে গেছে রহিমা। আজকে তোমার স্বামীর সাথে তুমি সাক্ষাৎ করো। আইয়ুব নবী তখন রহিমাকে ডাকা, আসো তুমি আমার বুকে আসো। রহিমা যেন বিশ্বাস করতে পারতেছে না। আইয়ুব নবী যখন কথা বলছে তখন কণ্ঠস্বর শুনে চিনতে পারতে পারে পরীক্ষায় তুই পাস করেছিস দিদি, ওই পানিতে একটু গোসল কর,
18 বছর ঠিক মতো তুই গোসল করতে পারিস নাই, 18 বছর আমার সেবা করতে করতে তোর জীবনের যুদ্ধ উঠে গিয়েছিল। আজকে যখন পানি দিয়া গোসল করলো, সাথে সাথে তার চেহারার রংটা ভালো হয়ে গেল। এবার হযরত আইয়ুব নবী হাতে রাখা ফলটা দিয়া বলে, রহিমা রে, আমি একা একা খাই নাই, তুই যখন আমার দুঃখ শরীর ছিলি, কাজে বেহেশতের ফলে আমি শরীর থাকার কথা। জিবরাইল বলে, হুজুর অর্ধেক ফল আপনি রহিমাকে দিবেন না, আল্লাহ দুইটা ফল আপনাদের দুইজনের জন্য পাঠিয়ে দিল। আপনি ওই ফলটা আমার খায়া বলেন, আল্লাহ পাক রহিমার স্বামী ভক্তির প্রতি খুশি হইয়া জান্নাতের থেকে আরেকটা আমার ফল আমার কাছে পাঠাইছে। ও রহিমা, হাত বাড়াও, নাও জান্নাতের ফল খাইয়া দুনিয়ায় উপভোগ করবে। ও মায়ের জাতি, আজকে যারা বান শোনার জন্য এসেছেন, মা আপনারা আইয়ুব নবীর মতো সেবা যদিও করতে না পারেন, তবে চেষ্টাটা করবেন। আর আপনারা আইয়ুব নবী যেমন বিবিকে মহব্বত করছে, অর্ধেক ফল খাইয়া অর্ধেক বিবির জন্য রাখতে দেবেন। আপনি অর্ধেক খাইয়া অর্ধেক বিবির জন্য রাখবেন। আল্লাহ নবী গোস্তের একদিক কামড় দিয়ে আর একদিক আয়সার দিকে দিত, আয়সা ওই জায়গায় কামড় দিয়া খাইতো। ও আমার বাবারা, অনেক মানুষ আছে বউর সাথে মেজাজ গরম করে কথা কয়, অন্য মেয়ে লোকের সাথে নরম নরম কথা কয়, বিবির সাথে মেজাজ দেখায়। অর্থাৎ সে বুঝাইতে চায়, তোকে আমার ভালো লাগে না, তোরে আমার পছন্দ হয় নাই। আপনার কালো বিবি নিয়ে একটু সংসার করেন, কয়েকটা দিন পরে যখন আপনি সালসাবিল দরিয়ায় ডুব দেবেন, আপনার বিবির চেহারা পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ বানায় দিবি। সুবহানাল্লাহ। লম্বা হবে কয় হাত? 60 হাত। চওড়া কয় হাত? 7 হাত। সৌন্দর্য ইউসুফ নবীর মতো, কণ্ঠস্বর কোন নবীর মতো? দাউদ আলাইহিস সালামের মতো। আর অন্তরটা হবে হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো। বলে সুবহানাল্লাহ। বয়স আর দেহের আকার হযরত ঈসা আলাইহিস সালামের মতো হবে। বলে সুবহানাল্লাহ। চরিত্র হবে কার মতো? এক একটা বেহেশতি নারী পুরুষের চরিত্র হবে কার মতো? বেহেশতি পুরুষের চরিত্র হবে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। করে আলহামদুলিল্লাহ। বক্তৃতার মাঝে মধ্যে বলি, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে চলতেছে, ঠিক এমন সময় দেখা যায় একটা সুন্দরী মেয়ে মানুষ, নাকে দুল, কানে ঘোল, হিরোকিরি মালা, পায়ে হাতে সব জায়গায় অলংকার লাগাইয়া বোরকা ছাড়া রাস্তা দিয়া ঝুমুর 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 বাজনা কইরা চলতেছে। আল্লাহর ওলি ওদিকে কোনো নজর নাই। হঠাৎ যখন সামনে পড়ছে, মালিক ইবনে দিনার একটা ধমক দিয়ে বলে, ও রে, তোর বাড়ি কোন জায়গায়, তুই এমন ভাবে চলাফেরা কেন করিস? তখন ওই মেয়ে মানুষটা বলে, তুমি কাকে ধমক দিয়ে কথা বলো? তুমি আমাকে চিনো নাকি? শোনাও, আমি হলাম এমন মানুষের বান্দি, আমি এখন হুকুম দেওয়ার সাথে সাথেই তোমাকে ধরে আমার মালিকের রাজ দরবারে হাজির করবে। তখন মালিক ইবনে দিনার বলে, করো তো, আমারে বন্দি কেমন করে করতে পারো? ঠিক এমন সময় এই মেয়ে মানুষের সাথে আরো যে কয়েকজন মহিলা ছিল, ওরা চতুর্দিকে ঘিরা নিয়ে আল্লাহর ওলিকে বলে, চলেন যাই, রাজ দরবারে যাওয়া লাগবে। কেন আমাদের এই বান্দির সাথে আপনি দুর্ব্যবহার করলেন, খারাপ ব্যবহার করলেন? এবার মালিক ইবনে দিনার বন্দি, মালিক ইবনে দিনারকে নিয়ে রাজ দরবারে হাজির করা হলো। লুলু মানে মতি, মকবুল মানে সুরক্ষিত, সুরক্ষিত মতির মতো জান্নাতের হুররা হবে। কেউ কোনদিন হাত দেয় নাই, ওই ঘুরে যায়। আজকে বিয়ে করতে গেলে সন্ধ্যের মধ্যে বলে, যুবকরা খালি তো হুজুর শহরে বিয়ে করবো না, গ্রাম থেকে বিয়ে করে নিয়ে আসবো। কেন গ্রামে বিয়ে করতে চাও কেন? হুজুর গ্রামের মেয়েরা এখনো ভালো আছে, কিছু করলাম আলহামদুলিল্লাহ। তোমরা যখন সাক্ষী দিচ্ছ, তাহলে মনে হয় গ্রামের মেয়েরা বেশি বেহেশতে যাবে। শহরের প্লাস্টিক করবো যখন আপনার গান মতো লাগে নাই, আপনি ওই ১৬-১৭ বছরের আগে
যেই কোরআন নাযিল হয়েছিল না, ওই যুগের নারীদের অনুকরণ করে আপনি চলতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে জায়গা দিবেন। ও যুবকেরা রে, কেমন হুনবালা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। তাকে কিছু দেখার পর ওই যে যুবতীরা তখন ডাকদা বলবে ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। ও জামাল ভাই, একই ঘরে বসবাস করতাম রে, কুরবানির গোশত সমান করে ভাগ করে দিয়েছি, কোনদিন গোলমাল হয় নাই। ঠিক না ও দেখছি ভাই, কত বোতল বোতল পানি ওই জায়গার মধ্যে দেখতেছি ভাই। এক বোতল পানি দাও, এক গ্লাস পানি দাও, 360 আর চামচা বাঁচে না। ও ভাই, একটা ফল খাইলে ফেলে দাও, আমি এই জায়গার মধ্যে আছি, কোনো অসুবিধা নাই। তখন বেহেশতের মানুষেরা মতন করে ফেরেশতারা ডাক দিয়ে বলবে ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। তোমরা ফল দিও না, পানি দিও না, ওই যুবকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ফল এবং পানীয় বস্তু চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। কাজে তোমরা যাও, বেহেশতের মানুষ, বেহেশতের দুদুকের মানুষ দুদুকে চলিয়া যাও। একদল মানুষ যখন দুদুকের মধ্যে যাবে, ফেরেশতারা তখন সাথে সাথে ডাক দিয়ে বলবে আতাকানুনানিল মুজরিমিনা মা খালাকাকুম ফি সাকার। পাতা বাচ্চা নেতা কি খবর? দুদুকে জানো, বেহেশতিরাও দেখতে পারবে দুদুকেদেরকে দেখে। কথা আজকে দুদুকে জানো, আজকে দুদুকে জানো, দুদুকে কোনো চলবে না। বেহেশতি মানুষরা একই গ্রামে বসবাস করলে কি হবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বেহেশতিরা শুনে রাখো, মসজিদে যখন আযান হয়ে যেত, তোমরা দলে দলে মসজিদের দিকে দৌড় দিয়ে চলিয়া যাইতা, আর আমরা আড্ডা মারতাম, বসে বসে চা খাইতাম, জীবন শেখার করতাম, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণেই আজকে আমাদের দুদুকে আসতে হয়েছে। ও আমার বন্ধুগণ, তাহলে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যায়, এটা কি এখন বিশ্বাস হইল? ও মুসলমানের দল, নামাজ না পড়লে দুদুকে দেওয়া লাগবে, তারপর কোরআন ফিরে দিলে ঠিক না নাকি? ভাইরা, আমরা নামাজ পড়ি নাই, তাই আজকে দুদুকে আশা লাগছে। আর কি অপরাধ করেছিলে? গরিব মিসকিন বাড়ি থেকে হাত পাচ্ছে, ধমক দেখা দেয় দিচ্ছি, কোরবানির দিন দরজা বন্ধ করে গোস্ত বন্টন করি নাই, দরজা বন্ধ করে ওই গরিব মিসকিন হাত পাচ্ছে বলে না, দান খরচ বন্ধ হয়ে গেছে। মিসকিনদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দিয়েছিলাম আমরা। ওয়াকুন্না নাখুদু মা'আল খালিদিন। মোল্লা মুসল্লির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করেছি, ইসলামের আইনের বিরুদ্ধে কটাক্ষ করেছি, আল্লাহর আইনের বিরুদ্ধে কটাক্ষ করেছি, নবী রাসূলদেরকে দেখতে পারি নাই। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সবচাইতে বড় কথা, একদিন এই জায়গায় আশা লাগবে, আখিরাতের কথা আমরা বিশ্বাস করি না। দুধের মধ্যে আলতা ছেড়ে দিলে বেরো নয়, এক একটা বেহেশতি মানুষের রং আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম করে বানায় দিবেন। শরীরে কোনো পশম থাকবে না, মুখে দাড়ি থাকবে না। ও যুবক রে, দুনিয়ায় কয়েকটা দিন একটু কষ্ট করো, বেহেশতের মধ্যে গেলে দাড়ির ঝামেলা না।
100 খেজুর গাছ লাগাইলো বাবা, যে বাগানে একটা খেজুর গাছে এখন নাই। আমি নিজে বাগানে গিয়েছিলাম, জায়গা আছে, ঘর আছে, কিন্তু এই গাছগুলি এখন নাই। আল্লাহ নবী একদিন ডাক্তার সালমান ফার্সি রে, আর তুই আমার কাছে আয়। মুরগির ডিমের মতো একটু সোনা খনি থেকে একজন আল্লাহ নবীকে দান করে গেলেন। নবী বললেন, বাবা সালমান রে, এগুলি ওজন দাও, দেখো তো কতটুক হয়। সালমান ফার্সি বলে, হুজুরও প্রায় 3 পোয়া স্বর্ণের দরকার, এখানে তো 8 বড় মতো হবে। আল্লাহ নবী বলে, ওজন দাও, ওজন দিয়ে দেখে 3 পোয়ার বেশি হয়ে যায়। সালমান ফার্সি মুক্তি পেয়ে গেলেন, আল্লাহ নবীর সঙ্গে জীবিত ছিলেন। আল্লাহ নবী দেখুন দুনিয়ার থেকে জান্নাতের মানুষ বনে গেল। আমি অনুরোধ করবো যে যেখানে আছেন বসে যান। لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কাদের কুদরত দারি বা কামাল, কাদের কুদরত দারি বা কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। ইয়া আল্লাহ, যত মানুষ আমরা এই জায়গার মধ্যে বসে আছি, সব মানুষগুলি কি তুমি যদি হাত পা বাইরে দুরুপের মধ্যে ভালো যাও, পৃথিবীর কোন শক্তি নাই, তোমার এই আদেশ তো আমার করতে হবে। তুমি যদি খুশি হয়ে আমাদের কি জান্নাতে যাওয়া আমাদের কোন শক্তি নাই, তোমার বাধা দিতে পারবে। আমার বয়স 40 বছর চলছে, আমার কত ভাই বয়স 40-50 এই লম্বা হায়াত ভাইয়া জীবনে যত গুণা আমরা করেছি মাওলা, টাকা লেগে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। কোন পাবনা বাজারে যখন আমরা অত্যন্ত আরাম মতো বসে বসে মোনাজাত করতেছি, আল্লাহ সেই সময় আমার মজলুম আফগান ভাইরা আমাদের ঘরকে হারাম করে কে কোথায় পাহাড়ের গর্তের মধ্যে লুকিয়ে আছে বাবা। তুমি কি মুসলমানের চোখের বাড়ি পছন্দ করো না? ইহুদি খ্রিস্টান মার দিলে আর মুসলমান ঢাকার দে, আল্লাহ তুমি কি মুসলমানকে সাহায্য করো না? আল্লাহ আল্লাহ এই ইসরায়েলের ইহুদিদের গলিতে কালকাও 2 জন কিশোরী বালিকা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ কাশ্মীরে মুসলিম নিধন এখনো বন্ধ হয় নাই। আল্লাহ খাস করে আফগানিস্তানে ওসামা বিন লাদেন মোল্লা ওমরের জন্য দোয়া করি। আল্লাহ ওই দেশের মুসলমানদের জন্য দোয়া করি। আল্লাহ তুমি ওই দেশের মানুষকে কষ্ট দিও না। মানুষ দুনিয়ায় আর একটা আসবে না।
যার চেহারার দিক তাকাইলে কুকুররাও কামড় দেয় নাই, কিন্তু তাইদের ছেলেরা তোমার হাবিব চিনতে না পারে, ওই পোকা পোকা পাথর গুলি তুলে নিয়ে তোমার হাবিবের গায়ে মেরে রক্ত বের করে দিয়েছিল। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা বুঝতে হতে পারি, কিন্তু তোমার হাবিবে যদি আমরা বাংলার জমিনে টঙ্গীর ময়দানে পাইতাম, তোমার হাবিব যদি বাংলাদেশে দাওয়াতের আমল নিয়ে আসতো, আল্লাহ বাংলাদেশের যুবকরা আমরা তোমার হাবিবের গায়ে পাথর মারতাম। আল্লাহ এই এলাকার এই